আল্লাহর পয়গম্বরে তারপরে বলেন ওয়া তাবকা তাওয়াইফু মিনান নাস আশ-শাইখুল কাবীর ওয়াল আজুজ ইয়াকুলুনা আদরাকনা আলা হাযিহিল কালিমা। আল্লাহর পয়গম্বর বলেন এমন একটা রাত্রি চলে আসবে কোরআনুল কারীমের একটা আয়াত বাকি থাকবে না। ওই কোরআনুল কারীমের বাড়ি যে লোকে মাহফুজ, ওই লোকে মাহফুজের মধ্যে আল্লাহ পাক সমস্ত আয়াতগুলো তুলে নেবেন। মানুষ সকালবেলা কোরআনুল কারীম খুলে দেখবে কোরআনুল কারীমের মধ্যে কোনো আয়াত নেই। কোরআনুল কারীমের মধ্যে সাদা পাতাগুলা পড়ে আছে, কোরআনুল কারীমের মধ্যে কোনো আয়াত নেই, কোনো আয়াত দেখা যায় না। তারা তো নামাজও জানে না, রোজাও জানে না, পর্দাও জানে না, হজও জানে না, দান করা জানে না। এক কথা ইসলামের কোনো বিধিবিধান তাদের জানা নেই, তাদের স্মরণ নেই। এমনকি তারা কোরআন তিলাওয়াত করার জন্য কোরআনুল কারীম খুলে দেখবে তাতে কোনো আয়াত বাকি নেই। তখন তারা বলবে ইয়াকুলুনা আদরাকনা আবানা আলা হাযিহিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ফানাহনু নাকুলুহা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন তখন মানুষগুলা দলে দলে বিভক্ত হয়ে যাবে। বৃদ্ধ আর বৃদ্ধারা দলে দলে বিভক্ত হয়ে তারা বলবে আমরা নামাজ জানি না, রোজা জানি না, হজ জানি না, কোরআনুল কারীম খুলে দেখলাম তার মাঝে একটা আয়াত বাকি নাই। চলো আমরা যাই ওই কালিমার দিকে, যেই কালিমাটা আমাদের বাপ দাদারা পাঠ করতো, যেই কালিমাটা আমাদের পূর্বপুরুষরা পাঠ করতো, ওই কালিমাটা আমরা তিলাওয়াত করি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন তখন সিলা নামক একজন তাবিঈ তিনি বললেন হে হুযায়ফা, যেই সময়ের কথা তুমি বলতেছ কোরআনুল কারীমের একটা আয়াত বাকি থাকবে না, নামাজ কি জিনিস মানুষ জানবে না, রোজা কি জিনিস মানুষ জানবে না, ওই সময়ে কি শুধুমাত্র কালিমা পাঠ করার দ্বারাই মানুষের কোনো উপকার হবে কিনা? মা তুগনি আনহুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার দ্বারা তাদের কোনো উপকার হবে কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো ফাআরাযা আনহু, তিনি তার থেকে চেহারাটা ফিরিয়ে নিলেন। আবার তাকে প্রশ্ন করা হলো, তিনি তার থেকে চেহারাটা ফিরিয়ে নিলেন। আবার তিনাকে প্রশ্ন করা হলো, তিনি তার থেকে চেহারাটা ফিরিয়ে নিলেন। কতবার প্রশ্ন করলেন? কথা বলেন তো, আওয়াজ দিয়ে বলেন কতবার? সুম্মা রাদ্দাহা আলাইহি সালাসান, তিনবার তাকে প্রশ্ন করা হলো, তিনি জবাব দেয় নাই। চতুর্থবার ডাক দিয়া বলে ইয়া সিলা তুনজিহিম মিনান নারি সালাসান। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। চতুর্থবারে ডাক দিয়া বললেন হে সিলা, আল্লাহর পয়গম্বর বলেছেন মানুষ যখন নামাজ জানবে না, রোজা জানবে না, হজ জানবে না, যাকাত কি জিনিস জানবে না, ওই সময়ে কোরআনুল কারীমের একটা আয়াত দুনিয়াতে বাকি থাকবে না। ওই সময়ে যদি তারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, এই কালিমার বদৌলতে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তিনি তিনবার বললেন হে সিলা, এই কালিমা তিলাওয়াত করার দ্বারা তারা জান্নাত পাবে, এই কালিমা পাঠ করার দ্বারা তারা জান্নাত পাবে, এই কালিমা পাঠ করার দ্বারা তারা জান্নাত পাবে। কতবার বললেন? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়বার? এটা এমন এক কালিমা, সারাটা জীবন গুনাহ করলো, নাফরমানি অন্যায় করলো, যদি মরণের আগে এই কালিমাটা পড়তে পারে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তির সর্বশেষ কালিমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেই দিবে। বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত হলো, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর নিকটে একদিন জিবরাইল ফেরেশতা আসলেন, এসে আল্লাহর নবীকে বললেন ওগো আল্লাহর পয়গম্বর,
আল্লাহ পাক আপনাকে সালাম পাঠিয়েছেন, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনি এত পেরেশান কেন, আপনি এত চিন্তিত কেন, আপনাকে এত বিষণ্ণ দেখা যাচ্ছে কেন। তখন আল্লাহর পয়গম্বরে বললেন, হে ভাই জিব্রাইল, আমি আমার উম্মতের চিন্তায় ব্যস্ত আছি। হাসরের ময়দানে আমার উম্মতের কি হবে, আমার উম্মত হাসরের ময়দানে মুক্তি পাবে কিনা, রেহাই পাবে কিনা, সেই বিষয়ে আমি মুহাম্মদ চিন্তিত, সেই বিষয়ে আমি মুহাম্মদ পেরেশানির মধ্যে আছি। বলি সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতা প্রশ্ন করলেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি যারা কালিমা পড়েছে তাদেরকে নিয়ে চিন্তা করেন, নাকি যারা কালিমা পড়ে নাই তাদেরকে নিয়ে চিন্তা করেন? আল্লাহর নবী বলেন, না না হে জিব্রাইল, যারা কালিমা পড়েছে, কালিমার স্লোগান দিয়েছে, কালিমা পাঠ করেছে, তাদেরকে নিয়েই আমি মুহাম্মদ টেনশনে আছি, চিন্তায় আছি, তাদের হাসরের ময়দানে কি অবস্থা হবে। তখনই সাথে সাথে জিব্রাইল ফেরেশতা আল্লাহর নবীর ডান হাতের মধ্যে ধরে বনি সালামা নামক গোত্রের গোরস্থানে নিয়ে গেলেন। বনি সালামা নামক গোত্রের গোরস্থানের মধ্যে নিয়ে আল্লাহর নবীকে বললেন, নবীজি আপনি দাঁড়ান। আল্লাহর নবী দাঁড়াইলেন। জিব্রাইল ফেরেশতা তার ডানাটা দিয়ে একটা কবরের মধ্যে আঘাত করলেন, আঘাত করে বললেন, তুমি আল্লাহর নামে জীবিত হয়ে যাও। সাথে সাথে কবর থেকে সুন্দর আকৃতির একটা মানুষ দাঁড়িয়ে গেল। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কবরে থেকে উঠে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা বলার পরে তখন জিব্রাইল ফেরেশতা বললেন, তুমি তোমার কবরে চলে যাও। আবার জিব্রাইল ফেরেশতা অপর একটা কবরের কাছে যায়, তিনার বাম হাত দিয়ে কবরের মধ্যে আঘাত করে বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ওই কবর থেকে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, যার চেহারা হলো কালো, চোখগুলা হলো নীল। তিনি আফসোস করে বলতে লাগলেন, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। তিনি শুধু এই কথাটাই বললেন। এবার জিব্রাইল ফেরেশতা বললেন, তুমি কোথায় চলে যাও, কবরে চলে যাও। এবার জিব্রাইল ফেরেশতা ডাক দিয়ে আমার নবীকে বলে, হে নবী, আপনার উম্মতের মধ্যে যারা কালিমা পাঠ করবে, কালিমা পাঠ করেছে, আর এই কালিমা পড়তে পড়তে যারা দুনিয়ার থেকে বিদায় নিবে, তারা কবর থেকে কালিমা পাঠ করতে করতে হাসরের ময়দানে উঠবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবীকে জিব্রাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, যারা কালিমা পাঠ করেছে, যারা কালিমা পাঠ করে, তাদের নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই, তাদেরকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে তাদের জবানে জারি থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়তে পড়তে তারা জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, তাহলে প্রথম হাদিসের অনুবাদ দ্বারা কি বোঝা গেল? আজকে ইসলাম আমাদের কাছে পুরাতন অবস্থায় আছে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। যেমন বাইহাকির অপর হাদিস আছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, ইসলামের নাম ব্যতীত কিছুই বাকি থাকবে না। নবী বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নাম ব্যতীত ইসলামের কিছুই বাকি থাকবে না। আজকে তো দেখা যায় মুসলমান সমাজে মুসলমানের নাম পর্যন্ত ঠিক নাই, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। মুসলমানের সন্তানের নাম রাখে স্বপন, মুসলমানের সন্তানের নাম রাখে উল্টু বল্টু, রবিবারে হলে রবি রাখে, শনিবারে হলে শনি
খনি রাখে, বৃষ্টির দিনে হলে বৃষ্টি রাখে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়ারা, রাসূল বলেন এমন একটা সময় আসবে আমার উম্মতের মাঝে মুসলমানের নামটাও বাকি থাকবে না, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী তারপরে বলেন কোরআনুল কারীমের অক্ষর ব্যতীত আর কিছুই বাকি থাকবে না। আল্লাহর নবী বলেন ওই সময়ে প্রতিযোগিতার মাধ্যমে মানুষ মসজিদগুলাকে সাজাইবে, সৌন্দর্য করবে, আর মসজিদের মধ্যে কোনো হেদায়েত থাকবে না, হেদায়েত থেকে শূন্য হবে, ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা, আগের যুগে মসজিদগুলা ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। এখন দিন দিন মসজিদগুলো হইতেছে পাকা, মুসল্লি হইতেছে কাঁচা, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। তারপরে আল্লাহর নবী বলেন উলামা উহুম শাররু মান তাহাতা আদিমিস সামা তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু। আল্লাহর নবী বলেন ওই সময় আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে মানুষের মধ্যে নিকৃষ্ট হবে উলামায়ে কেরাম, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। নবী বলেন আলেমদের থেকে দিন সংক্রান্ত ফিতনা ফাসাদ বের হবে, এই ফিতনা ফাসাদ কোন মানুষ গ্রহণ করবে না, আবার তাদের দিকে ফিতনাগুলা ফিরে আসবে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। বর্তমান সমাজে আজকে ফিতনা সৃষ্টি করে আলেম নামের কিছু কলঙ্ক আছে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। আছে না কি নেই? কথা বলেন না কেন? আছে না কি নাই? তাই ভাইয়ারা আমার, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল এমন একটা সময় আসবে ইসলাম একেবারে জীর্ণ শীর্ণ হয়ে যাবে। নবী অপর হাদিসে বলছেন বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহর নবী বলেন ইসলাম যখন প্রকাশ হয়েছিল তখন গরিবী অবস্থায় ইসলাম প্রকাশ হয়েছিল, আবার এই ইসলামটা মদিনার দিকে ফিরে যাবে গরিবী অবস্থায়, ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা, এই কালিমার কথা বলতেছিলাম, বেশি বেশি করে কালিমা পাঠ করা দরকার আছে নাকি নাই? কথা বলেন। যদি মরণকালে কালিমা পড়তে হয় আর যদি জান্নাতে যেতে হয়, জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, এই ঈমানি কালিমাটা বেশি বেশি করে পড়তে হবে। যখনই সময় হয় তখনই বেশি বেশি করে কালিমা পাঠ করতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি আমাকে এমন একটা কালিমা শিখিয়ে দেন, আপনি আমাকে এমন একটা বাক্য শিখিয়ে দেন যার মাধ্যমে আমি আপনার নিকটে দোয়া করব, যার মাধ্যমে আমি আপনার নামের জিকির করব। তিরমিজির বর্ণনা আন নবী সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال موسى عليه السلام يا ربي علمني شيئا نذكرك به أو أدعوك به فقال يا موسى قل لا إله إلا الله فقال موسى يا ربي كل عبادك يقول هذا وإنما أريد شيئا تخصني به। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন আল্লাহ আপনি আমাকে এমন একটা কালিমা শিখিয়ে দেন, এমন একটা বাক্য আপনি আমাকে শিখিয়ে দেন যেই বাক্যের মাধ্যমে আমি আপনাকে স্মরণ করব, আপনার নামের জিকির করব, আপনার কাছে দোয়া করব। কোন কোন বর্ণনায় আসছে মুসা নবী এই কথাটা তখনই বলেছিলেন মুসা নবীর সবচেয়ে বড় দুশমন ফেরাউনকে আল্লাহ যখন নদীতে ডুবাইয়া মারলেন, আর মুসা নবীকে আল্লাহ পাক যখন নদীর পারে করে মুক্তি দিয়ে দিলেন, তখনই মুসা নবী আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আপনি যে ফেরাউনকে নদীতে ডুবিয়ে মারলেন, আমাকে আর আমার সাথীদেরকে মুক্তি দিয়ে দিলেন, সেই শুকরিয়া হিসাবে আপনি আমাকে এমন একটা কালিমা শিখিয়ে দেন যেই কালিমার মাধ্যমে এই নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বললেন হে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা নবী বললেন আয় আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যত নবী রাসূল এসেছিল তারা সকলেই তো এই কালিমার দাওয়াত দিয়েছে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন
আমার পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে আসছে সকলেই তো এই কালিমা পাঠ করেছে, আপনার যত বান্দা বান্দি আছে সবাই তো এই কালিমাটা পাঠ করেছে। আল্লাহ, আমি আপনার কাছে বিশেষ একটা কালিমা চেয়েছি, যেটার দ্বারা আমি শুধু আপনাকে ডাকবো, আপনাকে স্মরণ করব, আপনার নামের জিকির করব, আপনার কাছে দোয়া করব। তখন আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া মূসা লাউ আন্নাস সামাওয়াতি সাবগা ওয়া আমিরুহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবগা ফি কিফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডেকে বলে, হে মূসা, তুমি কি জানো 7 আসমানকে যদি এক পাল্লায় দেওয়া হয়, 7 জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, এই জমিনে যত কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর অপরে পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহকে তুলে দেওয়া হয়, কোটি কোটি গুণে কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মূসা, তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহটাকে কেমন জানি মনে করেছো, কেমন জানি মনে করেছো। আমার সমস্ত বান্দারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে বলে কালিমার দাম কমে নাই, ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ বলেন, মূসা, 7 আসমান আর 7 জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি অপরে পাল্লায় দেওয়া হয়, কোনটার পাল্লা ভারী হবে? কথা বলেন। আরো যদি আওয়াজ দিয়ে বলেন, কিসের পাল্লা? তাহলে বলেন, এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? আসমানের দাম বেশি না কালিমার দাম বেশি? কথা বলেন। জমিনের দাম বেশি না কালিমার দাম বেশি? আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়ারা, এই কালিমা যারা পাঠ করবে তাদের দাম বাড়বে না কমবে? আওয়াজ দিয়ে বলেন। আয় ভাইয়ারা, দুঃখের সাথে একটা কথা বলতে হয়, মুসলমানের দীর্ঘদিনের কালিমার দাওয়াতের মধ্যে এক শ্রেণীর নাস্তিক আর মুরতাদ ইহুদি খ্রিস্টানের দালালটা বেজাল লাগাইয়ে দিছে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। লাগায় না? দাওয়াত ও তাবলীগের মধ্যে বেজাল লাগায় না? কথা বলে না কেন? হে আমার ভাইয়ারা, এই কালিমার দাম অনেক, এই কালিমার দাম অনেক। এই কালিমা যারা পাঠ করবে তাদের দামও বেড়ে যাবে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়ারা, এই কালিমার দাম কত, পাওয়ার কত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কালিমার দাম কত, পাওয়ার কত? আল্লাহর নবী মেরাজে যাচ্ছে, ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। কোন নবীর সাথে? কথা বলেন। ইব্রাহিম নবীর নাম কি শুনেছেন? কথা বলে না কেন? তিরমিজির বর্ণনা আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকিতু ইব্রাহিম আলাইহিস সালাম ফি লাইলাতি উসরিয়া বি ফাকালা ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম ওয়া আখবিরুকুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা আযবাতুল মা ওয়া আন্নাহা কিয়ান ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। আল্লাহ দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন কাউকে মেরাজ দেয় নাই, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। কথা বলার প্রয়োজন, তুর পাহাড়ে চলে আসো, আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আল্লাহ পাক এককভাবে বিশেষভাবে শুধু আমার নবীকেই শ্রেষ্ঠত্বটা দান করেছেন, দুনিয়ার আর কোন নবীকে এই সম্মানটা আল্লাহ দেয় নাই, বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি মেরাজে যাচ্ছি, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে যাওয়ার পরে দেখি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে, সামনে কিছু বাচ্চা বসে আছে। ওই ইব্রাহিম নবী আমাকে দেখার পরে আমি তাকে সালাম করলাম, তিনি আমার সালামের জবাব দিলেন, তিনার সাথে কিছু কথাবার্তা হলো। এবার ইব্রাহিম নবী আমাকে ডাক দিয়া বলে, হে মুহাম্মদ,
তুমি যখন মেরাজ শেষ করে দুনিয়াতে যাইবা আমি ইব্রাহিমের পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম দিবা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আমার কাছে সালাম পাঠিয়েছেন, আপনার কাছে সালাম পাঠিয়েছেন। ইব্রাহিম নবী বললেন, হে মুহাম্মদ, তুমি যখন দুনিয়াতে যাইবা আমি ইব্রাহিমের পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম দিবা আর তাদেরকে বলে দিবা জান্নাতের মাটি বড় সুগন্ধ, জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতের মাটি বড় উর্বর। হে আমার ভাইয়ারা, কৃষকরা যে এখন মাঠে কৃষিকাজ করে, যেই জমিনের মাটি যত উর্বর ওই জমিনে ফলন কম হয় না বেশি হয়? কথা বলেন। ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, জান্নাতের মাটি বড় সুগন্ধ, জান্নাতের মাটি বড় উর্বর। আর তিনি বলে দিলেন আযবাতুল মা, জান্নাতের পানি বড় মিষ্টি, জান্নাতের পানি বড় মিষ্টি। হে আমার ভাইয়ারা, জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 4টা নদী তৈরি করেছেন। কয়টা নদী? কথা বলেন, আরো জোরে আওয়াজ দিয়া বলেন কয়টা? মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাতি বাহারাল মা ওয়া বাহারাল আসাল ওয়া বাহারাল লাবান ওয়া বাহারাশ শারাব। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে পান করার জন্য 4টা নদী তৈরি করেছেন। কয়টা নদী? কথা বলেন। 1 নম্বরে নবী বলেন স্বচ্ছ পানির নদী, যেই পানির মধ্যে কোনো ভেজাল নাই। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন 2 নম্বরে হলো খাঁটি মধুর নদী, 3 নম্বরে হলো খাঁটি দুধের নদী, 4 নম্বরে হলো মদের নদী। কয়টা নদী? আওয়াজ দিয়ে বলেন। জান্নাতের মধ্যে কয়টা নদী রয়েছে? 4টা নদী। 1 নম্বরে পানির নদী, 2 নম্বরে মধুর নদী, 3 নম্বরে দুধের নদী, 4 নম্বরে মদের নদী। কয়টা নদী? কথা বলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী বললেন, ও মুহাম্মদ, আপনি দুনিয়াতে যায়া আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন আর বলবেন জান্নাতের মাটি বড় উর্বর, তারপরে বলবেন জান্নাতের পানি বড় মিষ্টি, তারপরে বলবেন ওয়া আন্নাহা কিয়ান, জান্নাত হলো খালি ময়দান, চাটিয়ে চাটিয়ে জান্নাতের মধ্যে ফল গাছ নেই, জান্নাতের মধ্যে কোনো পানি সরে নেই, জান্নাতের মধ্যে কোনো খাট পালং নেই। এই কথার অনেক ব্যাখ্যা রয়েছে। ইব্রাহিম নবী বললেন জান্নাত হলো চাটিয়াল ময়দান, খালি ময়দান। আর এই জান্নাতের গাছপালা তরুলতা পানি সরে হলো আন্না গিরাসাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনি আপনার উম্মতকে বলে দিবেন এই স্বর্ণবিহীন, এই স্বর্ণ খালি জান্নাতকে যদি তারা পরিপূর্ণ করতে চায়, এই খালি জান্নাতকে যদি তারা সাজাইতে চায়, এই খালি জান্নাতকে যদি তারা পানি সারে দিয়ে সাজাইতে চায়, তারা যেন বেশি বেশি সুবহানাল্লাহ বলে, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বললেন জান্নাত খালি, জান্নাতের মধ্যে কোনো গাছপালা নাই, জান্নাতের মধ্যে কোনো পানি ছাড়ে নাই। যার আমল যত বেশি হবে তার জান্নাতকে আল্লাহ তত বেশি সাজাইবে বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, তাহলে আজকের থেকে বেশি বেশি করে যখনই সময় পাই তখনই সুবহানাল্লাহ বলবো কিনা? কথা বলেন। قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده غرست له نخلة في الجنة। নবী বলেন যেই বান্দা বান্দি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, সাথে সাথে তার জন্য জান্নাতে একটা ফল গাছ তৈরি হয়ে যায়। ওই ফল গাছটা কত বড়? রাসূল বলেন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লি গামিয়াতামিন লা ইয়াকতাউহা। নবী বলেন ওই ফল গাছের ছায়ায় যদি দ্রুতগামী একটা ঘোড়া 100 বৎসর শুধু দৌড়াইছে তো দৌড়াইছে, থামে নাই, থামে না, তারপর ওই গাছের ছায়া শেষ করতে পারবে না বলি সুবহানাল্লাহ।
কোন বর্ণনা আছে 500 বছর যদি দৌড়ায় তারপর ওই ফল গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন ফল গাছ? দুনিয়াতে ফল গাছের গোড়া থাকে নিচে, শিকড় থাকে নিচে, আর তার শাখা প্রশাখা ডালা থাকে উপরে। ফল যদি পারতে হয় লাঠির প্রয়োজন হয়, গাছে উঠতে হয়, ঠিক না বে ঠিক কথা বলেন? আল্লাহর নবী বলেন তারকিবের মধ্যে হাদিস আছে, জান্নাতি ফল গাছগুলা হলো গোড়া থাকবে উপরে, শাখা থাকবে নিচে। বলি সুবহানাল্লাহ। সেখানে ফল খেতে হলে সিরা লাগবে না, আপনার গাছে উঠা লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরে বলেন, বান্দা জান্নাতে খাওয়ার জন্য একটা আপেল ছিঁড়েছে, সাথে সাথে ওই জায়গায় আর একটা আপেল ধরে গেছে। সুবহানাল্লাহ। এটার নামই হচ্ছে জান্নাত। ইবনে মাজার হাদিসে আসছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিহি ওয়া হুয়া ইয়াগরিসু গরসান ফাকালা ইয়া আবা হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমার পাশ দিয়ে যাচ্ছিল, ওই সময় আমি আমার নতুন বাড়িতে চারা গাছ লাগাইতেছিলাম। কি গাছ? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কি গাছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বাড়িতে চারা গাছ লাগাইতেছিলাম, এমন সময় আল্লাহর পয়গম্বর আমার পাশ দিয়ে অতিক্রম করলেন। তখন আবু হুরায়রাকে ডাক দিয়া বললেন, হে আবু হুরায়রা, তুমি কি করতেছ? আবু হুরায়রা বলে, নবীজি, আমি আমার নিজের জন্য দুনিয়ার বাগান চারা গাছ লাগাইয়া সাজাইতেছি। তখন আল্লাহর নবী ডাক দিয়া বললেন, হে আবু হুরায়রা, দুনিয়াতে তুমি তোমার হাত দ্বারা চারা গাছ লাগাইয়া দুনিয়ার বাগান সাজাও, আমি নবী কি তার চেয়ে উত্তম একটা আমলের কথা বলে দিব কিনা? এই মুহূর্তে যদি তোমার জবান দ্বারা তুমি আমলটা করো, দুনিয়ার বাগানও সাজানো হয়ে যাবে, সাথে সাথে জান্নাতের বাগানও সাজানো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো আমলের জন্য পাগল ছিলেন। আল্লাহু আকবার। কেমন পাগল ছিলেন, কেমন পাগল ছিলেন, একটা উপমা দিলে বুঝতে পারবেন। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন একটা জানাজার নামাজের মধ্যে গেলেন। জানাজার নামাজে যাওয়ার পরে তিনি সেখানে আলোচনা করলেন, বয়ান করে তিনি বললেন, মান শাহিদাল জানাজা ফাহুয়া লাহু কিরাত। যেই ব্যক্তি জানাজার নামাজ শরীক হবে তার জন্য 1 কেরাত সওয়াব। কয় কেরাত? একটু আওয়াজ দিয়ে বলেন। তারপরে তিনি বললেন, যেই ব্যক্তি দাফন কাজে শরীক হবে, মাটি দেওয়াতে শরীক হবে, তার জন্য আর 1 কেরাত সওয়াব। মোট কয় কেরাত? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় কেরাত? জানাজায় শরীক হলে কয় কেরাত? আবার মাটি দেওয়াতে শরীক হলে কয় কেরাত? এবার আপনাদের কাছে জানতে চাই, জানাজার নামাজ পড়ে মাটি দেওয়ার আগে যারা আল্লাহুম্মা আমিন বলে, সেটার জন্য কয় কেরাত সওয়াব? আমার বাড়ি শাসন খোলা, বেশি দূরে নয়। এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে চাই, আমার কাছে একটু পৌঁছাইবেন। নবী বলেন, যারা জানাজায় শরীক হলো কয় কেরাত সওয়াব পেয়ে গেল? 1 কেরাত সওয়াব পেয়ে গেল। নবী বলেন, যারা মাটি দেওয়াতে শরীক হলো তারা আর 1 কেরাত সওয়াব পেয়ে গেল। মোট কয় কেরাত? ভালো কথা বলেন। এবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, নবীজি, কেরাত কি জিনিস বুঝলাম না, জানলাম না। আল্লাহর নবী বলেন, এই যে উহুদ পাহাড়টা দেখতেছো, এই উহুদ পাহাড় সমপরিমাণ যদি স্বর্ণ রূপা টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করো, সেই দান করে যেই সওয়াব পাইবা, মুসলমানের জানাজায় শরীক হলে আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবার তাকে যদি দাফনে মাটি দেওয়াতে শরীক হও, আল্লাহর নবী বলেন, আর একটা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামা দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করলেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আবু হুরায়রা, আপনি যে হাদিস বললেন, এই হাদিসটা কি সত্য না মিথ্যা? আমরা তো জানি শুধুমাত্র জানাজার নামাজে শরীক হলে 1 কেরাত সওয়াব পাওয়া যায়, আবার যে মাটি দেওয়াতে শরীক হলে আরো কেরাত সওয়াব পাওয়া যায়, সেটা তো আমাদের জানা নাই। এটা কি আপনি নিজের কথা বললেন না নবীর হাদিস বললেন? আবু হুরায়রা বলে, না না, আল্লাহর নবী বলেছেন, আমি আবু হুরায়রা শুনেছি।
আল্লাহর নবী বলেছেন আমি আবু হুরায়রা শুনেছি যারা জানাজার মধ্যে শরীক হবে কয়েক রাত সওয়াব কথা বলেন, আবার যারা মাটি দেওয়াতে শরীক হবে তাদেরকে আল্লাহ আরেক রাত সওয়াব দিবে, মোট কয়েক রাত কথা বলেন। ইবনে ওমরের ছেলে বিশ্বাস করতে পারে নাই, তিনি সাথে সাথে খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন নবীজি দুনিয়াতে নাই কিন্তু নবীর স্ত্রীরা দুনিয়াতে আছে, যাও তুমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, তিনার কাছে যে জিজ্ঞাসা করবা নবীজি এমন হাদিস বলে গেছে কিনা, বলি সুবহানাল্লাহ। দেখেন সাহাবী হাদিস বলছে, অপর সাহাবী বিশ্বাস করতে পারে নাই যেই পর্যন্ত যাচাই বাছাই না করেছে, ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন। তাই এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যেই কোন হুজুরে যেই কোন আলেম এই ফতোয়া দিলে মাসালা দিলেই মেনে নেওয়া যাবে না যাচাই বাছাই করা ব্যতীত, ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন। কেননা প্রথমেই বলেছি রাসূল বলেছেন উলামায়ে কেরামের নামে কিছু দাজ্জাল আর কাজ্জাব আবির্ভাব হবে যারা ইসলামের নামে নতুন কথা সমাজের মধ্যে চালু করবে, ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলে। এবার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন কার কাছে? নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তুমি যাও, তিনাকে প্রশ্ন করবা আল্লাহর নবী কোনদিন এই হাদিস বলেছে কিনা। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সময় হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিয়ে গেলেন, তিনার হাতের মধ্যে মাটি আছে। এবার তিনি তিনার বাড়িতে যায় দরজার মধ্যে নক করলেন, বলে কে? বলে আমি নবীর সাহাবী খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে ইবনে ওমর আপনার কাছে পাঠাইছেন, আজকে অমুকের জানাজার মধ্যে আবু হুরায়রা এই হাদিসটা বর্ণনা করেছেন, ইবনে ওমর এই হাদিসটা বিশ্বাস করতেছে না, এটা সত্য নাকি মিথ্যা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর নবী বলেছেন আমি আয়েশা শুনেছি যে মুসলমান কোন মুসলমানের জানাজায় শরীক হবে আল্লাহ তাকে এক কেরাত সওয়াব দিবে, আবার যদি মাটি দেওয়াতে শরীক হয় আল্লাহ পাক তাকে আরো একটি কেরাত সওয়াব দিবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে মাটি আছে নাকি নাই কথা বলেন। ওই সাহাবীদের দরবার মধ্যে যায় মাটিগুলা ছিটা দিয়ে বলে আল্লাহর নবী বলেছেন, আম্মা জান আয়েশা আমাকে বলেছেন যারা জানাজায় শরীক হবে তাদেরকে আল্লাহ এক কেরাত সওয়াব দিবে, আবার যারা মাটি দেওয়াতে শরীক হবে তাদেরকে আরেক কেরাত সওয়াব দিবে। এবার ইবনে ওমর আফসোস করে বলে হে আবু হুরায়রা, এতদিন তুমি কোথায় ছিলে? আমাদেরকে হাদিসটা কেন শুনাইলা না? এতদিন আমাদেরকে কেন এই হাদিসটা শুনাইলা না? আমি তো অনেক সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমার জীবন থেকে অনেক সওয়াব চলে গেল রে আবু হুরায়রা, তুমি কেন আমাকে এতদিন এই হাদিসটা শুনাইলা না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এবারে দেখেন ইসলাম পালন করার জন্য কেমন পাগল ছিলেন। আল্লাহু আকবার। তারা সওয়াবের জন্য কেমন পাগল ছিলেন, সওয়াবের জন্য তারা কত পাগল পারা ছিলেন, কত পাগল পারা ছিলেন। আল্লাহু আকবার। ওই নবীজি আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা, দুনিয়াতে তুমি গাছ লাগাইয়া হাত দ্বারা দুনিয়ার বাগান সাজাইতেছ, আমি নবী যদি তোমাকে বলি তুমি এমন একটা আমল করবা যে আমলের দ্বারা তোমার পরকালের জান্নাতটা সাজানো হবে, বলি সুবহানাল্লাহ। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সেই আমলের কথাটা বলে দেন। তখন আল্লাহর নবী বললেন আবু হুরায়রা, তুমি যদি বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ পাক সাথে সাথে জান্নাতটা সাজায়া দিবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এতক্ষণের আলোচনায় কি বুঝতে পারলেন? এই কালিমার দাম আছে নাকি নেই? জান্নাত সাজাইতে হলো কালিমার দরকার আছে নাকি নেই? মরণকালে কালিমা পড়ার জন্য এই দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি কালিমা পড়ার দরকার আছে নাকি নেই? কথা বলে না কেন? হে আমার ভাইয়েরা, এই কালিমা বেশি বেশি তিলাওয়াত করার দ্বারা ঈমান তরুতাজা হয়। قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله
আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের ঈমানকে সতেজ করো, তোমরা তোমাদের ঈমানকে তরুতাজা করো। হে আমার ভাইয়েরা, আমাদের ঈমানের অবস্থা হলো আমরা আল্লাহকে দেখি নাই, ঠিক না ঠিক কথা বলেন। আমরা নবীকে দেখি নাই, এমনকি সাহাবায়ে কেরামকে দেখি নাই, তাবিঈনকে দেখি নাই, তাবে তাবিঈনকে দেখি নাই। তারপরও আমরা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনছি কি আনি নাই? কথা বলেন। এখন প্রশ্ন করতে পারেন অনেক ভাই, অনেক সময় বলেন আমার কপালটা এত খারাপ, নবীকে দেখতে পারি নাই, সাহাবায়ে কেরামকে দেখতে পারি নাই, তাবিঈনকে দেখতে পারি নাই, তাবে তাবিঈনকে দেখতে পারি না। আল্লাহ যদি আমাকে নবীর জমানায় পাঠাইতেন, এমন কিছু মানুষ আক্ষেপ করে এমন কথা বলে কি বলে না? কথা বলেন। হে আমার ভাইয়েরা, আমার ঈমানের পাওয়ার কত, আমাদের ঈমানের দাম কত জানেন? আল্লাহু আকবার। বাইহাকির বর্ণনা আসছে, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানা। হে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো সবচেয়ে আশ্চর্যজনক ঈমান কাদের? এবার সাহাবায়ে কেরাম বললেন নবীদের ঈমান সবচেয়ে বড় আশ্চর্যজনক। আল্লাহর নবী বললেন না না, ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম, নবীদের কাছে ওহী আসে, আল্লাহ পাক নবীদের কাছে ওহী পাঠায়, কখনো জিবরাইলের মাধ্যমে ওহী পাঠায়, কখনো আল্লাহ পাক নবীদের সাথে ডাইরেক্ট কথা বলে, ঠিক না ঠিক কথা বলেন। আল্লাহর নবী বলেন নবীদের ঈমান আশ্চর্যজনক নয়। এবার সাহাবায়ে কেরাম বললেন ওয়াল মালাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, তাহলে বুঝা গেল ফেরেশতাদের ঈমান আশ্চর্য। আল্লাহর নবী বলেন না না, ফেরেশতাদের ঈমানও আশ্চর্যজনক নয়। ওয়াহুম ইনদা রাব্বিহিম, ফেরেশতারা তার রবের নিকটে অবস্থান করে, ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক ফেরেশতাদের সাথে কথা বলেন, তিনাদের সাথে আল্লাহ পাক বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন। আল্লাহর নবী বলেন না না, ফেরেশতাদের ঈমানও আশ্চর্যজনক নয়। এবার সাহাবায়ে কেরাম বললেন ফানাহানু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে বুঝা গেল আমাদের ঈমান আশ্চর্য। নবী বলেন না না, তোমাদের ঈমানও আশ্চর্যজনক নয়।